গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 10:30। ভিতরে চলছে মুড়ি যুদ্ধ, তুমুল যুদ্ধ চলছে মুড়ি নিয়ে। আর আমি এখন করব ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আবার আমি সেরেলাক খাবো। ভেবেছিলাম চিড়ের পোলাও বানাবো, কিন্তু অরিন্দম বললো শুধু চা বিস্কিট খাবে, অন্য কিছু খাবে না। তাই জন্য আজকে আমি আবার সেরেলাক। এই যে উঠে পড়েছেন, মুড়ি যুদ্ধ চলছে এখন, মুড়ি যুদ্ধ। চলো যাই, আবার পরে দেখা হবে। এটা হচ্ছে অরিন্দমের ব্রেকফাস্ট। পিসি তো আসবে না, আমি তো আগেই বললাম যে রান্না করতে আসবে না। তো আজকে আমাদের রাত্রের রান্নাটার ব্যবস্থা হয়ে গেছে। বলতে ইটের কচুরি আর কি পনির আর যেন কি পাঠাবে, যাই হোক। তো সেই জন্য রাতের রান্নার কোনো চাপ নেই। আর সকালবেলায় আমার মতন রাঁধুনি যেখানে আছে সেখানে কি হতে পারে বলো? ভাত, উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে উচ্ছে আর আলুটাকে মেখে দেবো, উচ্ছে আলু মাখা, ডাল সেদ্ধ, আর তার সাথে হচ্ছে ওই কালকে নন্দিনীকে করে দিয়েছিলাম ওরকম করে একটা অমলেট, গাজর দিয়ে, বিনস দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে অমলেট। এই হচ্ছে আমাদের আজকের মেনু। আমি এখন কাটাকাটি শুরু করব, করে ভাত, ডাল, অমলেট বসিয়ে ব্যাস। আর একজনের ওদিকে যুদ্ধ চলছে, ঘুমাবে না। ছুরি কাঁচি সবকিছু দিয়ে এখন সবজি কাটা চলছে। কাঁচি দিয়ে টমেটো কাটছি। কোনো দরকার ছিল মানে? তো ছুরিটা দিয়ে তো আরেকবার করে চালালে হয়ে যেত না, তার থেকে আমার কাঁচিতে সুবিধা হচ্ছে, ছোট ছোট হচ্ছে, ছুরিতে ধাবড়া ধাবড়া হয়ে যাচ্ছে। আজ এখন 12:10, মেয়ে ঘুমোচ্ছে। আর আমাদেরও ডাল, মেয়েরও ডাল। ডাল ভাত দুটোই বসিয়ে দিয়েছি, অরিন্দমকে দায়িত্ব দিয়েছি দেখার। আমি একটু যাচ্ছি গোড়াবাজারে যাব, মেয়ের একটা ফিডিং বোতল নেব, আর হচ্ছে মেয়ের জন্য পেঁপে নেব। চলো যাই। বেরিয়ে তো গেছি, যাব হচ্ছে মেয়ের ফিডিং বোতল নিতে। নেব হয় চিকো বা অ্যাভেন্টের যে ফিডিং বোতলগুলো হয় সেগুলো। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মেয়ে না, মানে এই ফিডিং বোতলগুলোতে একদম খেতে চাইছে না। তো অ্যাভেন্ট বা চিকোর ফিডিং বোতলের যে নিপিলটা হয় ওটা শেপটা একটু অন্যরকম হয়। তো ওগুলোতে নাকি বাচ্চাদের খেতে একটু সুবিধা হয়, বিশেষ করে যারা ব্রেস্ট ফিডিং করে সেই সব বাচ্চাদের। তো প্রথমে আমি গোড়াবাজারে যে বড় ওষুধের দোকানটা আছে ওটাতে খুঁজলাম, ওটাতে তো নেই। যশোদা কিডসে আসলাম, এদের এখানেও নেই। তারপর আমি গেলাম ওখান থেকে ওই থানার সামনের যে অ্যাপোলো ফার্মাসিটা আছে সেখানে। আর থানার সামনে আসলে আমার বাবার কথা এত মনে পড়ে। যাই হোক, গোটা গোড়াবাজার জুড়েই বাবার সব স্মৃতি ঘুরে বেড়াচ্ছে। অ্যাপোলো ফার্মাসিতে ঢুকলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম, ওখানেও নেই। বাট অ্যাপোলো 24x7 দেখলাম আছে, তো ওখানে গিয়ে আমাকে অর্ডার দিতে হবে। আর না হলে দিদিভাই বললো বাগুইহাটিতে পাওয়া যায়, বাগুইহাটি যাওয়া তো পসিবল না, ওই অ্যাপোলো 24x7 আমি অর্ডার দিয়ে দেবো, ওখান থেকে চলে আসবে। আর যাওয়ার সময় মেয়ের পেঁপে নিতে হতো, তো পেঁপে নিতে ঢুকে গেলাম। পেঁপেটা নেব, নিয়ে সোজা চলে যাব ঘরে। মতন অমলেট বানাচ্ছি, কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে একটা ডিম লাগবে, সবজি বেশি হয়ে গেছে। না লাগবে না, লাগবে না তো, আমরাই খাবো, বাট সেদ্ধ হবে তো, তাই বলছি। তো আমি না এখন দেখি বলো, ওই বাচ্চাদের হেলদি স্ন্যাক্সের রেসিপি, কারণ আমি তো রান্নায় পটু। আমার বাচ্চা যাতে বড় হয়ে অন্তত আমার হাতে কিছু খেতে পারে, তার জন্য দেখি আমি এগুলো এখন। আর আমার নিজের একটু হেলদি খাওয়ার দরকার, তো সেই জন্য আমি একটা দেখেছি, ওই সুইট পটেটো যেগুলো হয় না, মিষ্টি আলু, ওইটা দিয়ে একটা কাবাব মতো। তো ওটা রেসিপিটা আরেকবার একটু আমাকে দেখতে হবে। দেখে কাবাব দেখ না, একটু আগে যে বললি কাবাবই তো বল, কাটলেট বললি তো, তাই জন্যই তোকে আমি বললাম কাটলেট বিস্কুট বা ব্রেড ক্রামস ছাড়া হয় না। তুই বলি না, রান্নার জ্ঞান তোর থেকে আমার একটু হলেও বেশি, অনেকটাই বেশি। আমি এটাতে দ্বিমত একদমই করিনি। সুইট পটেটো রেসিপি ফর বেবিজ আনকমপ্লিট। এই কি নিয়েছো? মোমো কিনে খেলছ? মিহি সব খাবে না, হাতে না মিহি কি ঢুকিয়েছে মুখে? টিপ পড়াবে? এ বাবা, বেকা টিপ পড়েছে। এ বাবা, মিহি এত নুড়লে কি করে হবে? মিহি এই যে দাদন, আরে এই দিকে
বেশ রোদ খাচ্ছ না তুমি? হ্যাঁ, মজা, শীতকালে রোদে মজা। আমি এখন বাজে 3টে, মেয়ের আপেল টাপেল সব খাওয়ানো কমপ্লিট, ওদিকে ঘুমের জন্য চিৎকার চলছে। আর আমি এখন কাবাবটা জাস্ট মেখে টেখে একটুখানি রেডি করে রাখছি। এটার জন্য আমার যেটা লাগবে সেটা মেন সেটা হচ্ছে মিষ্টি আলু। তো মিষ্টি আলুটাকে আমি প্রথমে তোমার প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে একদম ভালো করে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে তার সঙ্গে যেটা দেবো সেটা হচ্ছে দেবো পেঁয়াজটাই কাটছি, জ্বলে গেল। পেঁয়াজ দেবো, আর দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো তোমার ধনেপাতা। তো আপাতত এগুলো একটু কেটে কুটে নিই, তারপর যখন মিক্স করব তখন আবার দেখা হবে। এখানে হচ্ছে এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি, মেখে নিতে হবে ভালো করে। আলুটাকে মেখে নেওয়ার পর তাতে দিয়েছিলাম একটু জিঞ্জার গার্লিক পেস্ট, তার সঙ্গে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিয়েছিলাম নুন, তার সঙ্গে দিয়েছি হলুদ। আলুটার মধ্যে অ্যাড করেছিলাম একটু ব্ল্যাক পেপার, একটু গরম মশলাও দিতে পারো। আর সেটাকে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে। এই হচ্ছে আমার মাখা কমপ্লিট। এটার মধ্যে দিয়েছি যা যা সত্য দেখিয়ে দিলাম। ওটার সাথে কিন্তু কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কা যেটা কুচি করেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। তারপর এরকম ছোট ছোট করে বলের মতন করে এরকম কাবাব শেপে করে নিতে হবে। এটা আমি কার জন্য করছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আসলে অনেকদিন পর নিজের খুব কাছের মানুষ বা প্রিয় কোনো মানুষ আসলে না, তখন মনে হয় নিজে যেটা ভালো পারি সেটা একটু করে খাওয়াই। এই হচ্ছে আমার সেই মানুষটা, আমার ছোট্টবেলার বন্ধু আত্রেই। ক্লাস 6 থেকে আমাদের দুজনকে প্রত্যেকটা স্যার বা ম্যাম যাদের কাছে পড়তাম তারা বলতো যে ভাই এদেরকে আলাদা করা অসম্ভব। তো আত্রেই এখন থাকে শিলিগুড়িতেও পোস্টিং ওখানে রয়েছে। আর এখানে এসেছিল, ওর একটা ব্যারাকপুরে কাজ ছিল তার জন্য। আর অবভিয়াসলি আমার সঙ্গে দেখা করতে এসেছিল। দেখা হলো প্রায় বছর 3 পরে। আমি ত্রিবেণী গেছিলাম 2019-এ বোধ হয়, তখন দেখা হয়েছিল। তখন আমি ওর বাড়িতে গেছিলাম। আর তারপরে আবার আজকে। এবার যেটা হয় যে বন্ধুরা এক জায়গায় অনেকদিন পরে হলে না এমন কিছু গল্পগুজব চলে যেগুলো মানে শেয়ার করা যায় না। তো আজকেও সেটাই হয়েছে। তো সেই জন্য আমি পুরোটাই এখানে মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে যেটা চলছে সেটা হচ্ছে আমার রান্নার মানে অরিন্দম যাতা বলছে আমি বাজে রান্না করি, আমি একদম পাই না। আর আত্রেই না ছোটবেলায় পুরো ওই টমবয় টাইপস হয় না, ওরকম টাইপের ছিল। তো সেখান থেকে ও এখন আমার থেকে ভালো রান্না করতে পারে। আমার আগে ওর বিয়েও হয়ে গেছে, ওর 2টো টুইন্স বেবিও আছে, একটা সুন্দর ছেলে আর একটা মেয়ে। আর ওটাই বলছিল যে তোর থেকে ভাই আমার এখন একটু হলো রান্নার জ্ঞানও বেশি, একটু হলো সংসারের জ্ঞানও বেশি। অ্যাকচুয়ালি তাই, মানে যা হয় আর কি। মানে আত্রেইকে এরকম পাকা গৃহিণী হতে দেখতে আমার একটুখানি অদ্ভুতই লাগে। যারা আত্রেইকে চেনে বা ছোটবেলা থেকে জানে তারাও ওটাই বলবে। যাই হোক, এখানে চলছিল জোর গল্পগুজব আর ও আমাকে এখানে শেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে সকালে আমি যে অমলেটটা বানিয়েছিলাম ওটাতে আমি নুন দিতে ভুলে গেছি। সেটাই আত্রেইকে বলছিল অরিন্দম, আর ওটাই আমাকে বলছিল যে ভাই মানে এরকম করে না। যাই হোক, এখানে মোটামুটি ভালোই আমরা গল্পগুজব করছিলাম। আর একটা জিনিস যেটা হয়েছে, আমি আত্রেইকে খাওয়াবো বলে দাদা বৌদি থেকে বিরিয়ানি অর্ডার দিয়ে আনানো করিয়েছিলাম। দুপুরবেলাকে ফোন করেছি যে তুই এখানে এসে লাঞ্চ করবি। ও আমাকে উল্টো বলছে যে আমি দাদা বৌদি থেকে লাঞ্চ করেছি, করে তোর জন্য আমি দাদা বৌদির বিরিয়ানি প্যাক করে নিয়ে গেছি। তো এখন ওই ব্যাপারটা রয়েছে আর কি, যেটা ও ভাবে সেটাও আমিই ভাবি। ব্যাপারটা যেটা করলাম সেটা হচ্ছে ও যে বিরিয়ানিটা এনেছে আর আমি তার সঙ্গে একটা চিকেন চাপ এনেছিলাম, ওই দুটো আমি ওকে প্যাক করে দিয়ে দিলাম। আমি বললাম যে তুই নিয়ে যা ভাই, তুই এটা রাত্রিবেলায় ডিনার করে নিস। আর আমার যেটা বিরিয়ানি ছিল সেটা আমি রেখে দিলাম, কি আর করবো। যাই হোক, অনেক দিন পর ওর সঙ্গে দেখা হয়ে যতটা মনে আনন্দ হচ্ছে, খারাপও লাগছে, চলে যাবে কিছুক্ষণ পরে। আর মেয়েকে তখন ঘুমাচ্ছিল, আর একটু পরে মেয়ে উঠে পড়েছে। আর উঠে পড়ার পরে আত্রে ওর সঙ্গে দেখা করছিল। আর এই দেখো ঘুমে ঢুলছে, উনি ডুং 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 করে ঢুলে যাচ্ছে। না মাম্মা এটা কি তোমার দাদুন কই? দাদুন
আমি কাবাব বানিয়েছি। এই না সিরিয়াসলি এটা কে করেছে? আমি করেছি পুরোটা। তুই ভাবছিস ফ্রাই করলে এতক্ষণ পুড়িয়ে অনেস্টলি বলবো না যা হয়েছে ভালো বলবো। এটা সত্যি কথা বলবি, দেখ এরকম করিস না। অরিন্দম এটা কি নুন তুই অ্যাড করেছিলি? না 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 আমি দিয়েছি, শুধু কর্নফ্লাওয়ারটা দিতে ভুলে গেছিলাম। কর্নফ্লাওয়ার না দিলে ভাজাই হতো না। আমি তো এসে দেখলাম যে ড্যামেজ কন্ট্রোলে ও নেমেছে। আমি যদি ফ্রাইটা করলাম অত ধৈর্য ধরে অতক্ষণ ওই বাবা পুড়িয়ে ফেলতো। হ্যাঁ পুড়িয়েই ফেলতাম, আমি ডিপ ফ্রাই করে ফেলতাম। ভালো হয়েছে যদি তুই করে। আমি করেছি, ভিডিওতে দেখবি। না ও ঘুমোচ্ছিল, আমি পুরো মেখেছি। আমি এসে কিচেনে কাকে দেখেছি। আজকেই বেরিয়ে গেল ও রাত্রিবেলা পদাতিকে করে আবার শিলিগুড়ি ফিরে যাচ্ছে। আর মেয়ের জন্য এটা নিয়ে এসেছিল, খুব সুন্দর দেখতে একটা লোকনাথ বাবার লকেট, যেটা আমার খুব 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 পছন্দ হয়েছে। আর এই যে বলছিলাম না দিদিভাই পাঠাবে কড়াইশুটির কচুরি, আর তার সঙ্গে হচ্ছে পনির, আর তার সঙ্গে হচ্ছে চানা মশলা। অ্যাকচুয়ালি দিদিভাইয়ের দাঁত তোলার ছিল, ও এসেছিল তখনই আসার সময় এগুলো নিয়ে এসেছিল। আর আজকে এই যে আমাদের রাত্রিবেলা ডিনার বিরিয়ানি। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের দিন।